চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আর্য সিংহ রায় হাসপাতালের বেড থেকে উঠে চলে এসছে থানায়। সেখানে দেখছি অপর্ণা লড়াই করে যাচ্ছে, নিজেকে প্রমাণ করতে চায় যে ও মিথ্যেবাদী নয়। সেখানে ছিল এক জনপ্রতিনিধি যে কিনা ওখানকার কাউন্সিলর, তার পোষা গুন্ডারা এই অন্যায় কাজটা করেছিল, একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। দেখতে পেয়ে অপর্ণা আর একটা অটোওয়ালা বাঁচিয়েছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটাকে হুমকি দিয়েছে ওরা, তাই ভয় অস্থির। বয়ান ও দেয়নি, বলেছিল পাড়ার দাদারা রাত হয়েছিল তাই আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছিল, কিন্তু এই দিদি এসে ঝামেলা পাকিয়েছিল, দাদাদের খুব মেরেছে। বুঝতে পেরেছে, ও ভয় পেয়েছে। কাউন্সিলরও এসেছিল, অপর্ণার ওপর রেগে গেছে, ওকে লক আপে দিতে বলেছে। ঠিক সেই সময়ই আর্য এসেছিল। আর্য সিংহ রায়কে দেখে অবাক হয়ে গেছিল সেই জনপ্রতিনিধি। পুলিশকে বলেছে যে আর্য সিংহ রায়ের কে হয় এই মেয়েটা, আগে তো আপনি বলেননি। বলছে ওনার মা তো এখানে ছিল, আপনি তো ওনাকেও দাবড়ে দিয়েছেন। বলছে তাই নাকি, আমি তো বুঝতে পারিনি। আর্যকে বলেছে সেই কাউন্সিলর যে সবই তো মিটে গেছে, আর এখন আমরা তাহলে ফিরে যাই। যে মেয়েটিকে নিয়ে এত ঝামেলা, তার বাবা মেয়েকে নিয়ে চলে যেতে চাইছিল। অপর্ণার মুখটা দেখছে আর্য, ওকে লকআপে দেবে। বলছে যে ও কি করেছে। অপর্ণা তখন বলছে আমি কোনো অন্যায় করিনি, আমি যেটা চোখে দেখেছি আমি সেটাই বলছি। এই কাউন্সিলর মিথ্যে কথা বলছে। সে আবার রেগে গেছে, চিৎকার করছে, বলছে তুমি তো বড্ড বেশি বাড়াবাড়ি করছো মেয়ে। হ্যাঁ, ওকে অসম্মানজনক কথাবার্তা বলাতে আর্য বলছে আপনি কি বললেন। বলছে না না আমি কিচ্ছু বলিনি। ভয় পাচ্ছে আর্যকে। তখন বলল আপনি ক্ষমা চান। আর্যর কাছে ক্ষমা চেয়েছে। বলছে না আমার কাছে না। মুখটা ঘুরিয়ে দিয়েছে অপর্ণার দিকে। অপর্ণার কাছে ক্ষমা চেয়েছে। পুলিশ ওর হাতটা ধরেছিল লকআপে দেবে বলে, হাতটা ছেড়ে দিয়েছে। তারপর বলছে আর্য সেই মেয়েটির কাছে গিয়ে, দেখো তোমরাই সব করতে পারো, মেয়েরা মেয়েদের শত্রু হয় না, মেয়েরা নিজেদের সম্মান বাঁচানোর জন্য অনেক লড়াই করতে পারে, আর তুমি সেই লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাচ্ছ। কিসের ভয়? তুমি একদম ভয় পেও না। ওর বাবা বলছে আপনি এসব কি কথা বলছেন, কাউন্সিলর চলে এসছে, আপনি মেয়েটির ব্রেন ওয়াশ করছেন। বলছে ব্রেন ওয়াশ করছি না, যেটা সত্যি কথা সেটাই বলছি। ওই যে দেখো তুমি ওই মেয়েটাকে দেখছো, সে কত সাহসী, দেখো তোমার জন্য লড়াই করে যাচ্ছে, আর তুমি চলে যাচ্ছ তাকে বিপদে ফেলে। এটা তো ঠিক না। আর তুমি পাশে থাকো, তুমি নিজের বক্তব্যটা বলো, কি ঘটেছিল সত্যি করে বলো। কিন্তু ওর বাবা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছিল। মেয়েটার তখন সম্বিত ফিরে পেয়েছে। বলছে যে আমি যা আগে বয়ান দিয়েছিলাম সবটাই মিথ্যে, ওরা আমার কেউ দাদা না, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, আর এই দিদি এসে আমাকে বাঁচিয়েছিল। তখন সবাই খুশি হলো। অর্ক ছিল, আর্যর মা ছিল, এতক্ষণ অপর্ণাকে কত হেনস্থা করেছে। দাদার সাথে দেখছে অপর্ণার সম্মান ফিরে পেল। অপর্ণা বলেছিল আর্যকে আমি যেন মিথ্যেবাদী প্রমাণিত না হই, আমি আমার সম্মানটা চাই। আর্য বলেছিল আমি তোমার সম্মান তোমাকে ফিরিয়ে দেবো, তুমি একেবারেই চিন্তা করো না। ওর কথা শুনে সব অবাক হয়ে গেছে। এবার কাউন্সিলর আর কিছু বলতে পারছে না, ছেলেগুলোর কি হবে। তাই এবার বলছে এরা বদমাইশি করেছে, শিগগির এদেরকে লকআপে ভরুন। যে বদমাইশ ছেলেগুলো দাঁড়িয়েছিল তারা তো অবাক হয়ে গেছে যে আবার উল্টো সুরে গান গাইছে। তখন পুলিশ 3টে ছেলেকে লকআপে ভরে দিল, কিন্তু ইশারা হয়ে গেল কাউন্সিলরের সাথে পুলিশের, যেন পরে ছেড়ে দেবে। আপাতত লকআপে দিতে বাধ্য হলো। আর্য ওখানে আছে। এবার ফিরে যাওয়ার পালা। মেয়েটাকে সবাই অনেক ভালোবাসা দিল, বলল যে তুমি যে সত্যি কথাটা বললে এর জন্য আরেকটা মেয়ের সম্মান বাড়ল। সব সময় সত্যের পথে থাকবে, মিথ্যের আশ্রয় নেবে না, কোনো ভয় নেই, কেউ তোমাদের কিছু করতে পারবে না। বাড়ি ফিরে যাবে, বাড়ি নিয়ে যাবে মেয়েকে। এক রাত খুঁজে পায়নি। আর্য তখন বলল যে আমি ব্যবস্থা করছি। চলে যাচ্ছে অপর্ণা,
ওর ওড়নাটা আর্য স্যারের হাতে লেগেছে, আর্য স্যার ওর ওড়নাটা ধরেছিল। সে কি দুজনের তাকানোর দৃষ্টি! অবাক হয়ে তাকিয়ে আছে, সকলে আছে বলে কোনো কথা বলতে পারছে না। চোখে জল আর্যর। চলে গেল অপর্ণা। এদিকে হাসপাতালে ফিরে এসছে কিঙ্কর আর মীরা। ওষুধ নিয়ে এসছে, নার্স এসছে, ওষুধগুলো নিয়েছে, কিন্তু ভেতরে গিয়ে দেখছে যে পেশেন্ট নেই। কোথায় গেল আর্য? ওখানে ছিল মানসী। মানসীর কাছে জানতে চাওয়া হয়েছে, মানসী বলছে আমি জানি না আর্যদা কোথায় আছে। তারপর মীরাকে বলেছে তোমার এত সমস্যা কোথায়? আর্যদা যেখানে যাওয়ার সেখানেই গেছে। বলছে তার মানে তুমি নিশ্চয়ই জানো আর্যদা কোথায় গেছে। বলল থানায় গেছে, অপর্ণার বিপদ। বললো তুমি যেতে দিলে? তখন বলছে যেখানে যার যাওয়ার সে সেখানে গেছে, তুমি একটা কাজ করো, তুমি আর কিঙ্কর বাড়ি চলে যাও। এবার কিঙ্কর মানসীকে বলেছে যে আর্য সিংহ রায়ের বিপদ হতে পারে, এটা আপনি জেনেও ওকে একা যেতে দিলেন? বলছে কিঙ্কর তোমার এত সাহস হয় কী করে? তুমি কার সাথে কথা বলছো জানো না? মানসী সিংহ রায়ের সাথে কথা বলছো। তুমি আর একটাও কথা বলো না, তোমরা এখান থেকে চলে যাও। মানসী ওখানেই বসছিল। ও খুব খুশি যে মীরাকে আর্যর জীবন থেকে ছেড়ে দিতে চায়, আর যার কাছে পৌঁছনো তার কাছেই এগিয়ে দিতে চায়। ও চায় অপর্ণা আর আর্যর বিয়েটা হোক। এদিকে কিঙ্কর চলে গেছিল থানাতে, সেখানেও সমস্তটা দেখে অবাক। আর্যকে নিয়ে যেতে চায়, বুঝতে পারেনি যে আর্য এই অসুস্থ শরীরে থানায় চলে আসবে অপর্ণাকে বাঁচানোর জন্য। অপর্ণার মা খুব নিশ্চিন্ত হয়েছিল যে যখনই অপর্ণা বিপদে পড়ে আর্য স্যার পাশে এসে দাঁড়ায়। এবারও দাঁড়িয়েছিল, কিন্তু সাহায্য নিতে চায়নি অপর্ণা। স্যার অসুস্থ, তার ফিরে যাওয়া উচিত। আর্য ওখান থেকে ফিরে যায়নি, অপর্ণাকে বাঁচিয়ে দিয়েছে। আর্য যাওয়াতে যে কাউন্সিলর অপর্ণার বিরুদ্ধে নানান রকম অভিযোগ এনেছিল, সমস্ত কিছু যেন হারিয়ে যায়, ধোপে টেকে না। অপর্ণা তার প্রাপ্য সম্মানটা পায়, কিন্তু দুজনে একে অপরের সাথে কথা বলতে পারে না। এরপরে আমরা দেখব যে আর্য আদৌ তার ভালোবাসার কথা অপর্ণাকে কি বলতে পারবে? ওর মা বাবাই বা কী মনে করবে? আর্য স্যারের এত বিপদ, তার বিপদে দাঁড়াতে পারেনি কিন্তু অপর্ণা যে বেঁচে আছে, মেঘরাজের খপ্পর থেকে বেরিয়ে গেছে, এটা দেখেই খুশি হয়েছিল আর্য। এরপরে কি ঘটতে চলেছে জানার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।